বন্ধুরা, নবীন এক বন্ধুর কথা শুনব। তার রিকভারি জার্নি তিনি কেমন কীভাবে শুরু করলেন, প্রোগ্রামটাকে কিভাবে তিনি উপভোগ করলেন, সুস্থ জীবনের আনন্দ তিনি পাচ্ছেন কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এক বন্ধুর সাথে আমরা পরিচিত হব, তার শেয়ার শুনব। আমি একজন রিকভারিং অ্যাডিক্ট। আমার সুস্থতার বয়স আজকে চলমান ৭৫ দিন। এখানে এখানে আসার আগে আমার কেমিক্যাল চয়েস ছিল সিনথেটিক অপিওয়েড, যেটা আফিম নামে পরিচিত, যেটা লিকুইড আফিম এক কথায়। তো আমি সর্বপ্রথম ড্রাগস নিয়েছিলাম 2018 সালে। আমার ড্রাগসের যাত্রা শুরু হয় ক্যানাবিস দিয়ে। তো তারপরে সেখান থেকে আস্তে আস্তে সেটাতে আসক্ত হয়ে পড়ি। প্রথমে বন্ধু ঠিক নয়, আমার বড় ভাই ছিলেন। আমার বড় ভাই যখন নিয়েছিলেন, ওটা থেকে কৌতূহলবশত আমি বড় ভাইকে আস্ক করি যে এই জিনিসটা কি। তখন তিনি আমাকে তার সাথে পরিচয় করে গেলেন। তো এক পর্যায়ে আমি ওইটা যখন ফার্স্ট নিই, তখন আমি ওটাতে খুব উপভোগ করেছিলাম যে এই জার্নিটা কখনো আমি পাই নাই। নতুন একটা জার্নি ছিল আমার কাছে যখন আমি ফার্স্ট ক্যানাবিস নিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে সেটাতে আসক্ত হওয়ার পরবর্তীতে প্রথমে ভালো লাগলেও আস্তে আস্তে সেটা আমাকে এমনভাবে গ্রাস করে ফেলছে যে আমি যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিলাম, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিলাম একটা প্রাইভেট ভার্সিটিতে স্বনামধন্য আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তো সেখানে পড়াশোনারত অবস্থায় আমার থার্ড সেমিস্টার পর থেকে আমি অতিরিক্ত ক্যানাবিস নেওয়ার জন্য আমি সেখানে আর কন্টিনিউ করতে পারি না। আমি অলওয়েজ স্ট্রং হয়ে থাকতাম, আমার কোনো কিছুই আর ভালো লাগতো না, শুধুমাত্র বেড, ক্যানাবিস, সিগারেট, খাওয়া দাওয়া, বাইরেও ঠিক মতো আমি চাইতাম না, এমন একটা পর্যায়ে চলে গিয়েছিলাম। তো তারপরে এরকম করতে করতে একটা সময় এসে আমার ভার্সিটি লাইফ প্রায় এন্ডের দিকে চলে আসতেছিল, কারণ হইতেছে আমি প্রবেশনে পড়ে গিয়েছিলাম। তো প্রবেশনে যখন পড়ে যাই, তখন আমার বাবা মাকে জানাতে পারছিলাম না, কারণ ওই যে ভিতরে একটা ভয় কাজ করতো, কারণ ওই জিনিসটা আমাকে এমনভাবে গ্রাস করছে, আমার মধ্যে ভীতি তৈরি করেছে, আমাকে আমার সাহসটা শেষ করে দিয়েছে, আমার কর্ম চঞ্চলতাটা শেষ করে দিয়েছে, আমার ভিতরে সদ ইচ্ছা, সৎ মনোভাব, সৎ থাকা, সব কিছু নষ্ট করে দিয়েছে।